মিটে গেছে, তারপরে আপনি বাইরে প্রচারে যাচ্ছেন, কিন্তু অবসর কীভাবে কাটাচ্ছেন? আমি আর কোনো অসুবিধা হচ্ছে না। অবসর আর কোথায়, প্রতিদিনে কিছু না কিছু কাজ করছি। তো দুদিন ধরে তো ঘুরে এলাম বাইরে, কলকাতা গেলাম, আসানসোল গেলাম, এখানে চলছে। যেমনকার কাজ তেমনই, আমার তো নতুন কিছু নাই। সেই পার্টি অফিসে প্রতিদিনই আসি, আজও এসেছি, ভোটের দিনেও এসেছি, আজকেও এসেছি। তৃণমূলে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দেখা যায় তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীরা তারা অলরেডি ভ্যাকেশন কাটাতে, কেউ গোয়া, কেউ দীঘা। ওদের পয়সা প্রচুর, আমাদের তো পয়সা নেই অত, কী করবো ভাই। ভ্যাকেশন কাটাতে না, এখন বিজেপির সঙ্গে লাইন মারতেও যাচ্ছে অনেকে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে, এই বিজেপির হাত পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেবে, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কী করবে, এত পয়সা এত মালকড়ি কোথায় যাবে মস্তি করতে। প্রথম দফা খানের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে বিশেষ পুলিশ অবজারভার অজয় পাল শর্মা ভোটের সময় বেচাল হলে বদলাতে হবে জাহাঙ্গীরকে। ভাইরাল ভিডিও শোরগোল চর্চায় অজয় পাল শর্মা, যে উত্তরপ্রদেশ থেকে বিশেষ অবজারভার হয়েছে। এগুলো তো একটা পুলিশের অবজারভারের দায়িত্ব নয়। পুলিশের অবজারভার এমন ব্যবহার করছে মনে হচ্ছে কোনো সরকারি দলের বা কোনো একটা বিশেষ দলের তারা নেতা হয়ে এসছে। এগুলো আমরা বাংলায় দেখতে অভ্যস্ত। বাংলায় পুলিশ, পুলিশের অফিসার, তারা তো তৃণমূল পার্টিটাই করে, তৃণমূল পার্টিটাকে বাঁচিয়ে রেখেছে বাংলা জুড়ে পুলিশ। একদিকে পুলিশ আর একদিকে আইপ্যাক, এরা দুজন মিলে পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। তার সঙ্গে মমতা ব্যানার্জির নাটক, মমতা ব্যানার্জির সততার নামাবলী গায়ে দিয়ে তার যে নাটক, সেগুলো কম্বিনেশনে তৃণমূল পার্টি বেঁচে আছে। কিন্তু এখন বিজেপি ও তৃণমূলের সঙ্গে পাল্টা প্রতিযোগিতায় নেমে তারাও বাইরে থেকে তাদের তাদের যারা আজ্ঞাবহ পুলিশ অফিসার তাদেরকে নিয়ে এসে ধমকি চমকি দেবে, এটা বাংলার মানুষের কাছে কখনোই গ্রহণীয় হবে না।